আমরা প্রথম বর্ষের লাস্টের চ্যাপ্টার অর্থাৎ অষ্টম অধ্যায় চূড়ান্তকরণ এবং কাম্যকরণে আলোচনা করছি এবং আমরা অনেকগুলো লেকচার দিয়েছি। যারা আগের লেকচারগুলো দেখো নাই তারা আই বাটনে পেয়ে যাবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। আগের লেকচারগুলো দেখে খুবই ইম্পর্ট্যান্ট, আগের লেকচার ছাড়া এগুলো কিন্তু বুঝতে পারবে না। যাই হোক, তো আজকে আমরা যেটা নিব যে অঙ্কটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কলমের কালি বেশি পড়েছে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার -12x + 1। এটার আমাদের তিনটা সলভ করতে বলেছে। এক নম্বর বলেছে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ শর্ত যাচাই করো। 2 নাম্বার বলেছে যে ওয়াই এর সর্বোচ্চ না হয় সর্বনিম্ন মান নির্ণয়। এবং 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে যে অপেক্ষকটি সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন বিন্দু নির্ণয়। আচ্ছা, যাই হোক, এই একটা বলেছে এবং এটা 3টা প্রশ্ন বলেছে। প্রশ্ন থেকে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই প্রশ্নগুলো এটা করানো আমার দরকার ছিল না, কিন্তু এই প্রশ্নগুলোর সাথে পরিচিত না হওয়ার কারণে পারা অঙ্ক অনেকে পারবে না, যার কারণে আমি এই প্রশ্নগুলো নিলাম। আমরা যে পর্যায়ে আমরা করেছি, আমরা যতদূর অবধি করেছি সেই সবগুলোর ভিতরে কিন্তু এটার অ্যান্সার লুকিয়ে রয়েছে। তো অ্যান্সারটা যাতে স্পেসিফিকভাবে আমরা বুঝতে পারি, এই জন্য আমি এই অঙ্কটা নিলাম। তো এটা আমরা সলভ শুরু করে দেব। আমরা প্রথমেই জানি যে আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটাই করতে বলুক না কেন, আমাদের ডিফারেন্সিয়েশনের দিকে অগ্রসর হতে হয়। কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। সেজন্য আমাদের কি বের করতে হয়? dy dx ইকুয়াল টু 0। তারপরে আমরা কি করি? আমি এইদিকে একটু সরে নেই, dx লিখি, ওয়াইটাকে আমরা বাইরে লিখি, দেন 0 দিই। গত সবগুলো লেকচারে আমি সুন্দর করে আলোচনা করেছি। পুরো বিষয়গুলো যারা দেখোনি ওই লেকচারগুলো দেখো। আর তোমরা আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো যাদের এই অধ্যয়নে প্রবলেম রয়েছে বা যারা অনার্স ফার্স্ট ইয়ারে অর্থনীতি ডিপার্টমেন্টে রয়েছে, তাদেরকে দিতে পারো, এতে তাদেরও উপকার হবে। আচ্ছা, তারপরে ডিডিএক্স ওয়াইয়ের মানটা আমরা যা রয়েছে সেই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, ওয়াইয়ের মানটা বসাই দেব। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার জন্য আমি কি করি? আলাদা আলাদা করে লিখে নেই। যারা একবারে করতে পারো তারা একবারে করবা, কোনো ঝামেলা নেই। আমি শুধু x² 12x + 1 এগুলোকে কী করতেছি যে আলাদা আলাদা করে ডিডিএক্স দিয়ে বসাই দিচ্ছি। তাহলে আমি এটা একবার আজকে করব। এটা কিভাবে করলাম আমি আশা করি আর বলতে হবে না, তোমরা এতক্ষণে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে অলরেডি ভালো জ্ঞান হয়েছে, কারণ গত 5টা লেকচার ধরে আমি এই একটা বিষয় আলোচনা করেছি, একটা সূত্রই আলোচনা করেছি। তো আমি আর চাচ্ছি না এটা নিয়ে আলোচনা করতে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো 2x কীভাবে হলো, এটা x⁴n এর সূত্র। যাই হোক, তারপরে রয়েছে এখানে হবে 12। এখানেও যারা বুঝতে পারছো না তাদের আমার আর বোঝানোর কোনো উপায় নেই। তোমরা দয়া করে ওই 4 লেকচার দেখে আসো। আই বাটনে এই যে ভিডিওর ডান পাশে যে আই বাটনটা পাবা, এই আই বাটনে আমি দিয়ে দিব 4টা লেকচার, সেখানে তোমরা 5টা লেকচার দিয়ে দেবো, তোমরা সেখানে দেখে আসতে পারো। তাহলে আমাদের মান আসলো কি 2x - 12। এখানে আমি x⁴n এর ডিফারেন্সিয়েশন সূত্র করেছি। x⁴n এর ডিফারেন্সিয়েশন সূত্র কি? n × x⁴n - 1। যাই হোক, তাহলে এখান থেকে আমরা কিসের মান নেব? আমরা সবাই জানি যে x এর মান আমাদের বের করতে হবে। এখান থেকে আমরা x এর মান নেব। তাহলে x আমাদের কত আসবে? 6। x আমাদের কত আসলো? 6। আর আমাদের FOC কোনটা হবে আমরা এতক্ষণে নিশ্চয়ই জানি যে এটা হয় আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন। এখন এটা ছিল আমাদের প্রয়োজনীয় শর্ত। এখানে আমি লিখি নাই যে প্রয়োজনীয় শর্ত, তোমরা লিখে নিও প্রয়োজনীয় শর্ত। এখন আমি চলে যাব পর্যাপ্ত শর্তের কাছে। পর্যাপ্ত শর্ত। তো আমরা জানি না এই মানটা আমাদের সর্বোচ্চকরণ বের হবে নাকি সর্বনিম্নকরণ বের হবে। যেটাই বের হোক আমাদের আমরা মানটা বের করার পরে দেখব যে এটা সর্বোচ্চকরণের মধ্যে যাচ্ছে নাকি সর্বনিম্নকরণের মধ্যে যাচ্ছে। তো পর্যাপ্ত শর্ত আমরা জানি যে কি d²y dx² = ddx। এখানে লিখব dy dx। তো
তো ডিওয়াই ডিএক্সের জায়গায় আমরা কী লিখব, এফওসি অর্থাৎ ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে অর্থাৎ অন্তর্করণ করার পরে যে মানটা আমরা পেয়েছি সেই মানটা এখানে লিখে আবার আমরা অন্তর্করণ করব। তাহলে কত পেয়েছি, 2x - 12। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত আসবে, 2x - 12 করলে এখানে ডিফারেন্সিয়েশন করলে আমি একবারে লিখলাম 2, আলাদা আলাদা করে তোমরা এখন দেখতে পারো নিজেরাই। তাহলে 2 > 0। তাহলে দ্বিতীয় অন্তর্করণের মান যদি 0 থেকে বড় হয় তাহলে কিসের শর্ত পূরণ করে? আশা করি তোমরা সবাই জানো যে দ্বিতীয় অন্তর্করণের মান 0 থেকে যদি বড় হয় তাহলে সর্বনিম্ন করণের শর্ত পূরণ করে। তাহলে 1 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তারপরে বলছে ওয়াই এর সর্বোচ্চ না হয় সর্বনিম্ন মান নির্ণয় করো। 2 নম্বর আমরা সলভ করব। বলছে যে ওয়াই এর সর্বোচ্চ না হয় সর্বনিম্ন মান বের করো। তাহলে আমরা ওয়াই এর মানটা যদি বের করতে যাই তাহলে এখানে এই সমীকরণে যে দেখো, যদি আমরা ওয়াই এর মানটা বের করতে চাই তাহলে এই সমীকরণে আমাদের কিসের মান বসাতে হবে, এক্স এর মান বসাতে হবে। আমাদের কি এক্স এর মান রয়েছে? ইয়েস রয়েছে। আমরা 1 নম্বর যখন সমাধান করেছি তখন আমাদের এক্স এর মান বের হয়েছে। কত বের হয়েছে? 6 বের হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু 6 হলে ওয়াইয়ের একটা মান বেরোবে। দেখি আমরা কি মান পাই। এই সমীকরণটা আগে আমরা লিখে নেই। সমীকরণটা লিখে নেওয়ার পরে এই এক্সের জায়গায় আমরা কত বসাবো, 6 বসাবো। 12 × 6 + 1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে কত, -35। তাহলে ওয়াইয়ের সর্বনিম্ন মান পাইলাম আমরা। ওয়াইয়ের কী মান পাইলাম? সর্বনিম্ন মাইনাস কত, 35। আচ্ছা গেল। 3 নম্বর আমাদের প্রশ্ন করেছে, দেখো অপেক্ষকটি সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন বিন্দু নির্ণয় করো। তাহলে আমরা জানি যদি বিন্দু বলে, সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু বাদ দাও, শুধু যদি বিন্দু বলে তাহলে আমরা জানি যে সেখানে এক্স এর মান চাচ্ছে এবং ওয়াই এর মান চাচ্ছে। এক্স এর মান চাচ্ছে এবং ওয়াই এর মান চাচ্ছে। আমরা কি পূর্বে এক্স এবং ওয়াই এর মান বের করেছি কিনা দেখো, এক্স এর মান 6 আমরা বের করেছি এবং একটু আগে আমরা 2 নম্বরে ওয়াই এর মান বের করেছি। তাহলে এক্স এর মান কত, 6, ওয়াই এর মান কত, -35। এটাই হচ্ছে আমাদের অপেক্ষকটি সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন বিন্দু। তো এই অঙ্কটা আমরা খুব সহজে সলভ করলাম। দেখা যাক আমরা নেক্সট লেকচারে হয়তো অনিয়মনীয় বিন্দু সম্পর্কে আলোচনা করব। অনিয়মনীয় বিন্দু আমরা এখনো করিনি, আমরা হয়তো সেটা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার আগের লেকচারগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো এবং নিচে একটা সুন্দর কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।